আমরা সাদা কাপড় লাগাইছি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইরে মারার জন্য। একদল সন্ত্রাস বাহিনী তারা 20 কোটি টাকা দিয়ে নাকি করছে ওনাকে মারার জন্য। পরিকল্পনা করতেছি, যদি আমরা এমন কোন লোক জানতাম, যত বড় মস্তানি হোক, যত বড় নেতা হোক, যত বড় কিছু হোক, এর দাঁত ভাঙা জবাব সুমন ভাই কিছু হলে কাপড় লাগিয়ে কেন মাঠে ঘুরাচ্ছেন ভাই? আমরা মরার জন্য প্রস্তুত। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে হুমকি দিচ্ছে মারার জন্য। এর জন্য আমরা আম জনতা এবং কৃষক দিনমজুর ভাইয়েরা সবাই মিলে বলতেছে যে আগে আমাদেরকে মারো, তারপরে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে মারো। এটি প্রমাণ করবে এইসব মানববন্ধনে। আপনারা জানেন ওনার জন্য যে আকাশ পরিমাণ চুমো, এটা কিন্তু একদিনে হয়নি। উনি একদম ছোটবেলার থেকে তিলে তিলে কাজ করে আজকে এই জায়গায় এসেছেন। ওনার ফ্যামিলি, মা বাবা সব, ওনার বাবা নাই, মা এবং ওনার ফ্যামিলি সবাই আমেরিকাতে, উনি দেশে একা। ওনার পাশে আমরাই আছি, ওনার পাশে আমরাও থাকবো এবং ওনার মৃত্যুর যেন শেষ বিন্দু পর্যন্ত ওনার পাশে আমরা থাকতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত। এইটা আমরা দাবি চলে। এবং চুনাইঘাট এবং মাধবপুর শুধু না, সারা বাংলাদেশের জনগণ যারা ফেসবুকে দেখছেন, লাইভে দেখছেন, এরকম একজন লোক বঙ্গবন্ধু পড়ে দেশের দুর্নীতি নিয়ে কথা বলার মতো একজন লোক আমরা পেয়েছি। এটা আমাদের চুনাইঘাটের মাধবপুরে বাইক গর্ব। সুমন ভাইয়ের জন্য নিজেদের রক্ত দেব, তারপরে সুমন ভাইকে আমরা রক্ষা করবো। আমরা গতকাল একটা আনুমানিক ধারণা পেয়েছি যে আইনশৃঙ্খলা বাহিনী সবাই মাঠে নেমে পড়ছে এবং সারা বাংলাদেশে ওরা অলরেডি বিভিন্ন গোয়েন্দা বাহিনী নেমে পড়ছেন। তারা তাৎক্ষণিক এই উনাকে ধরার জন্য এবং যে গ্রুপটা তাদেরকে শনাক্ত করার জন্য মাঠে নেমেছেন। আশা করি তারা শীঘ্রই বের করবেন। আর তারা যদি আমাদের বের করতে পারেন, আমরা জনগণ আমরা এর চেয়ে বড় মানববন্ধন, চেয়ে আরো বড় রাস্তা মানববন্ধন করতে আমরা বাধ্য হবো। প্রয়োজনে রেলপথ, প্রয়োজনে রাস্তাঘাট, প্রয়োজনে বাস, প্রয়োজনে নৌপথ বন্ধ করতে সক্ষম হবে। এবং আপনারা জানেন এরকম লোক যুগ পরে জন্ম নেয় না, যুগের পর যুগে আসবেও না। আমরা আশা করি ওনার পাশে আমরা সাদা কাপড় লাগাইছি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইরে মারার জন্য। একদল সন্ত্রাস বাহিনী তারা 20 কোটি টাকা দিয়ে নাকি করছে ওনাকে মারার জন্য। এই জন্য ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে মারার আগে আমাদেরকে মারক এবং যারা শ্রমিক আছে ওনাদেরকে মারক, তারপরে ওনাকে মারতে হবে। আর না হইলে আমরা আন্দোলন চলছে এবং ভবিষ্যতে চলবে। লোক জানতাম, যত বড় মস্তানি হোক, যত বড় নেতা হোক, যত বড় কিছু হোক, এর দাঁত ভাঙা জবাব না পারতাম। আমরা ব্যারিস্টার সাইদুল হক সুমনের মতো এমপি ওই বাংলাদেশের ভিতরে কোনো লোক নাই। ব্যারিস্টার সাইদুল সুমনের মতো লোক, এমন লোক একটা হইতে পারে। আর আমি চাই যে বাংলাদেশের ভিতরে ব্যারিস্টার সুমনকে যদি নিরাপত্তা দেওয়া না হয়, তারপরে কি পদক্ষেপ? ব্যারিস্টার সুমন ভাইয়ের যদি নিরাপত্তা দেওয়া না হয়, উপরের যে শাহ মুসলিম সাহেব উনি যে কথা বলেছেন যে এই যানবাহন, রেল, বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে 24 ঘন্টার ভিতরে যদি না নেওয়া হয়। মুসলিম সাহেব যারা বলছেন এটা আমরা সঠিক, আমরা উনি যাক বলবে যে আমাদের ইউনিয়ন বাবুল খান ইউনিয়ন চেয়ারম্যান, উনিও বলছেন এটাই যে আমাদের যদি এমপি সাহেবের সঠিক বিচার না হয় আমরা তৎপরভাবে আমরা জবাব নেওয়া হবে। কথা পরিষ্কার করে বলে দিতে চাই আমরা, মানে আমাদের শরীরের রক্তের শেষ বিন্দু দিয়ে আমরা সুমন ভাইয়ের পাশে থাকবো এবং আমরা সুমন ভাইয়ের জন্য আসছি।